নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে চেন্নাই সমর্থকদের জন্য খারাপ খবর থাকলেও কেকেআর সমর্থকদের জন্য কিন্তু ভালো আপডেট আছে। আর তাই এই ভিডিওতে আইপিএল এর টপ 5 আপডেট নিয়ে চলে এসেছি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকের প্রথম আপডেটটা কেকেআর এর নতুন মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে। তো গৌতম গম্ভীর ভারতীয় জনতা পার্টির সঙ্গে রাজনীতিতে জড়িয়ে আছে অনেক এতদিন, কিন্তু সে আর রাজনীতি করতে চাইছে না। রাজনীতি থেকে আপাতত অবসর নিয়েছেন। আর কারণটা হলো যে সে কেকেআর এর হয়ে ক্রিকেটে পুরোটাই মনোনিবেশ করতে চায়। এছাড়াও কমেন্ট্রিও করতে দেখা যাবে তাকে, এমনিতে কমেন্ট্রি করতে দেখি আমরা। তাই সে আর রাজনীতি করতে চায় না। আর গৌতম গম্ভীরের ফ্যান্সের জন্য এটা একটা বড় আপডেট। তো বন্ধুরা, দ্বিতীয় আপডেটটা হলো চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়েকে নিয়ে। তো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার টি-20 সিরিজে ডেভন কনওয়ের একটা থাম ইঞ্জুরি হয়, যার জন্য সে আইপিএলও মিস করবে এরকম একটা খবর বেরিয়ে আসছে। মে মাস পর্যন্ত আইপিএলে খেলতে পারবে না। আর এটা চেন্নাইয়ের কাছে একটা খারাপ খবর। কনওয়ে আগামী 2 বছর কনসিস্টেন্টলি রান করেছিল চেন্নাইয়ের হয়ে, তাই ওপেনিং নিয়ে চেন্নাই সমস্যায় পড়তে পারে। তো বন্ধুরা, তৃতীয় আপডেটটা হলো কেকেআর এর মেন বোলার স্টার্ক কবে কেকেআর এর প্র্যাকটিসে যোগ দেবে তা নিয়ে। আর এই প্রশ্নটা অনেকেরই ছিল যে স্টার্ক কবে আসবে। তো বন্ধুরা, 15 তারিখ থেকে প্রত্যেকটা বিদেশি কেকেআর এ যোগ দিতে চলেছে। তবে স্টার্ক 17 মার্চ দলের সঙ্গে যোগ দেবে। আর 1 মার্চ থেকে ঘরোয়া ক্রিকেটাররা প্র্যাকটিসে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, চতুর্থ আপডেটটা হলো বিরাট কোহলিকে নিয়ে সৌরভ গাঙ্গুলি কি বলেছেন তা নিয়ে। তো বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পিছনে দায়ী করা হয় সৌরভ গাঙ্গুলিকে। আর এই নিয়ে সৌরভ বলেছেন কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে বিসিসিআই, সে নয়। তার একার কথাতে কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়নি, বিসিসিআই পুরো সিদ্ধান্তটাই নিয়েছে। মানে সে পুরোটাই বিসিসিআইয়ের উপর চাপিয়ে দিয়েছে। আর তোমাদের কি মনে হয়, এর জন্য কি আসল দায়ী? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা, পঞ্চম আপডেটটা হলো পোলার্ডকে নিয়ে। তো পোলার্ড এই মুহূর্তে মুম্বাইয়ের ব্যাটিং কোচ। তো রিসেন্টলি অনন্ত আম্বানির বিয়েতে যোগ দেওয়ার জন্য পিএসএলকে মাঝপথেই ছেড়ে ইন্ডিয়ায় চলে এসেছে। আর এটা পিএসএল এর জন্য একটা অপমানজনক ঘটনা। আর এই নিয়ে পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় কেউ পোলার্ডকে নিয়ে সমালোচনাও শুরু করে দিয়েছে। কেউ বলেছে পোলার্ডের মতো প্লেয়ারকে পিএসএল এ খেলানো উচিত নয়। আর বন্ধুরা, তোমাদের কি মনে হয়, পোলার্ড কি ঠিক কাজই করেছে? তা কমেন্টে জানাও। আর সবাইকে অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।